মশক নিধনের কর্মসূচি আপনার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম। এটা চলবে, কিন্তু কন্টিনিউয়াস চলবে। আমাদের পক্ষ থেকে এই নগরের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, তাদের সত্যিকার একটা স্বস্তিদায়ক, শান্তিদায়ক, একটা নিরাপদ নগরী হিসাবে এটাকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা আমরা বহু আগে থেকে করছি, এটার ধারাবাহিকতায় আজকে মশক নিধনের এই কার্যক্রম শুরু হলো। আমরা এই ওয়ার্ড একেবারে কমপ্লিটলি শেষ করব এবং পর্যায়ক্রমে আমরা অন্যান্য ওয়ার্ডেও এই কাজ চালাবো। এগুলো আমাদের কোনো দুনিয়াবি কোনো টার্গেট নয়। আমাদের একমাত্র টার্গেট হলো মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা। মানুষের সেবা করলে আল্লাহ তাআলা নিজে খুশি হন। মানব সেবাকে আল্লাহ তাআলা ইবাদতের সাথে গ্রহণ করেছেন, মানুষের ইবাদত হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং এটা যাতে আমরা আমাদের এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা এটা কন্টিনিউয়াস যাতে আপনারা করেন, রোজা রাখার পাশাপাশি, রোজার হক আদায় করার পাশাপাশি মানুষ যাতে রোজার হক আদায় করে রোজা রাখতে পারে, তার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে আপনারা এই কল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখবেন। আপনাদের প্রতি দাবি জানিয়ে আমি গোটা সিটিতে আমাদের সংগঠনকে অনুরোধ করব, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দায়িত্বশীলদের নেতৃত্বে এই মশক নিধন কর্মসূচি শুরু করবেন। বিশেষ করে মানুষ যাতে এতেকাফ স্বস্তির সাথে করতে পারে, তার জন্য এখন থেকেই এই যে 5-6 দিন আছে আমাদের হাতে, এই কয়েকদিন আমরা ব্যাপকভাবে মশক নিধনের মাধ্যমে রোজার শেষ 10 দিন যাতে মানুষ স্বস্তির সাথে রোজা পালন করতে পারে, শবে কদর পালন করতে পারে। কত বড় ব্যাপার! লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম যে কদর, শবে কদর, যে শবে কদরে কোরআন নাজিল হয়েছে, এই শবে কদরে যাতে মানুষ স্বস্তির সাথে কোরআন তেলাওয়াত করতে পারে এবং স্বস্তির সাথে রোজা রাখতে পারে এবং স্বস্তির সাথে এতেকাফ করতে পারে। আমাদের এই দুঃখিনী বাংলাদেশের জন্য সবাই যেন দোয়া করতে পারে। নতুন সরকার ক্ষমতায় আসছে, তারা যেন জুলুমের পথে না যায়, তারা যেন সবাইকে নিয়ে চলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদেরকে যেন আল্লাহ সেই বোধ শক্তি দান করেন, তাদেরকে সেই যোগ্যতা দান করেন। বিরোধী দলীয় নেতার নেতৃত্বে যে মানবিক রাজনীতি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের জামাতের আমির জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে যে মানবিক রাজনীতি, যেগুলো তিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই মানবিক রাজনীতির ধারা যেন এই বাংলাদেশে আরও পরিস্ফুটিত হইতে পারে, আরও মজবুত হইতে পারে। তার জন্য আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের যে মানবিক কার্য, তিনি এমপি হয়ে শপথ নিয়ে পরের দিন তার আসনে তিনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে তার দায়িত্ব শুরু করেছেন। তিনি বলেছেন শুধু এই রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার না, মানুষের চিন্তার পরিষ্কার, মানুষের সমস্ত আমল আখলাক যাতে আল্লাহর দেয়া বিধানের আলোকে এবং কোরআন সুন্নাহর আলোকে যাতে হয়, সেই জন্য তিনি সকলকে তৎপর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যদি আমরা অধ্যয়ন করি, এই কোরআনের ভিত্তিতে যদি ব্যক্তি, পরিবার, সমাজ আমরা চালাই, তাইলে এই সমাজ থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সমস্ত মারামারি কাটাকাটি দূর হয়ে যাবে, মানুষের মধ্যে হানাহানি, মানুষের মধ্যে মানুষকে যে অপমান করার মানসিকতা, মানুষের উপরে জুলুম করার যে মানসিকতা, এটা দূর হয়ে যাবে। আসুন এই মাহে রমজানে আমরা কোরআনকে অনুসরণ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআনের ভিত্তিতে একটা সমাজ পরিচালনা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও যারা এটার আয়োজন করেছেন, আয়োজকদেরকে এবং মেহমানবৃন্দকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক এখানে উপস্থিত আছেন আমাদের এই জুনের সম্মানিত পরিচালক প্রিয় ভাই জামাল উদ্দিন এবং আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট মাহফুজুর রহমান ভাই, এখানে 2 মাহফুজ, সভাপতিও মাহফুজুর রহমান, কাউন্সিলর ক্যান্ডিডেট মাহফুজুর রহমান এবং অন্যান্য যারা দায়িত্বশীল এখানে আছেন, থানা সেক্রেটারি সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে কল্যাণ সমিতির নিরাপত্তা সম্পাদক এখানে আছেন এবং অন্যান্য দায়িত্বশীলরা আছেন, সদস্যবৃন্দ আছেন, এই মসজিদ কমিটির সদস্যবৃন্দ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এই কার্যক্রম চলতেই থাকবে এবং এটা ইনশাআল্লাহ মশক নিধনে আমরা বেসরকারিভাবে জামাতের উদ্যোগে একটা বড় ধরনের সাফল্য যাতে নিয়ে আসতে পারি, জনগণের জীবনে, জনজীবনে যাতে, নাগরিক জীবনে যেন আমরা স্বস্তি ফিরিয়ে আনতে পারি, এই ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা পালন করব। তবে এটা মূল কাজ হলো সরকারের, সিটি কর্পোরেশনকে বিনীত অনুরোধ করব, আপনারা দেরি না করে কালকে থেকেই মশক নিধনের শুধু দোয়া উড়ানো নয়, সত্যিকার অর্থে মশা যাতে মরে, সত্যিকার অর্থে যাতে মশক থেকে আমরা মুক্তি পাই, এই জন্য আপনারা ভুয়া ঔষধ কিনবেন না, ভেজাল ঔষধ কিনবেন না এবং ভেজাল লোক দেখানো স্প্রে করবেন না। সত্যিকার অর্থে মশা যাতে মরে
তার জন্য কার্যকরী উদ্যোগ নেবেন। এক্ষেত্রে যদি সহযোগিতা লাগে, জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আপনাদের পাশে একেবারে মনে প্রাণে থাকবে, কোনো লোক দেখানো না। আপনারা আমাদের স্বেচ্ছাসেবক চাইলে আমরা দিব। আপনার যদি ঔষধ কেনার যদি সামর্থ্য না থাকে বা সাহায্য লাগে, আমরা ঔষধ কেনার ক্ষেত্রে সহযোগিতা করব। আমরা সুধী মণ্ডলীকে আহ্বান জানাবো, তারা সাহায্য করবেন। সবাই মিলে আমাদের এই প্রিয় নগরীকে আমরা গড়ে তুলি। আসুন সবাই সবার হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই মিলিত হই, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।